এসএসসি পরীক্ষা 2025 যশোর বোর্ড গণিত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দিচ্ছি, তোমরা সবাই মিলিয়ে নাও। আমি এখন যশোর বোর্ড 2025 ঘ সেটের প্রশ্নের সমাধান করে দিচ্ছি, তোমরা সবাই মিলিয়ে নাও। এক নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? উত্তর ক 8%। 2 নম্বর, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান কত? অ্যান্সার ঘ 2। প্রকৃতপক্ষে থিটার কোনো বাস্তব মানের জন্য কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা লেস দ্যান 1 হওয়া সম্ভব নয়, অর্থাৎ থিটার কোনো বাস্তব সমাধান নেই। 3 নং প্রশ্নের উত্তর ক 64 ডিগ্রি। 4 নং প্রশ্নের উত্তর খ 3/2। 5 নং প্রশ্নের উত্তর গ 8 একক। 6 নং প্রশ্নের উত্তর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। খ 100.53 বর্গ একক। 7 নং প্রশ্নের উত্তর উপত্যের ক্ষেত্রে প্রচুরক। উত্তর ঘ 3টাই। 1 কেন্দ্র প্রবণতার পরিমাপ, 2 একাধিক হতে পারে, 3 সবচেয়ে বেশি বার উপস্থাপিত মান। 8 নং প্রশ্নের উত্তর ঘ 2/√3। 9 নং প্রশ্নের উত্তর স্বাভাবিক লগারিদমের ভিত্তি কত ধরা হয়? উত্তর ক 2.71828। 10 নং প্রশ্নের উত্তর ক 2, -1। 11 নং প্রশ্নের উত্তর প্রচুরক কত? 55। 12 নং প্রশ্নের উত্তর মধ্যক শ্রেণী কোনটি? 50 থেকে 59। 13 নং প্রশ্নের উত্তর ডিই এর দৈর্ঘ্য কত সেমি? 3 থেকে 5 সেমি। 14 নং প্রশ্নের উত্তর এডি এর দৈর্ঘ্য কত সেমি? উত্তর ঘ 5.15। 15 নং প্রশ্নের উত্তর ঘ 90 ডিগ্রি। 16 নং প্রশ্নের উত্তর ক 4√3। 17 নং প্রশ্নের উত্তর ঘ 3টে অপশনে। বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 1 সেমি হবে। 2 বৃত্ত দুইটি বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 7 সেমি হবে। 3 বৃত্তদ্বয়ের পরিসীমার সমষ্টি 14 পাই সেমি হবে। 18 নং প্রশ্নের উত্তর ক 6। 19 নং প্রশ্নের উত্তর খ 30 ডিগ্রি। 20 নং প্রশ্নের উত্তর ঘ 15 মিটার। 21 নং প্রশ্নের উত্তর এবি সমান 24 মিটার হলে উত্তর ঘ 3টে অপশনে। 22 নং প্রশ্নের উত্তর কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? উত্তর গ 7। 23 নং প্রশ্নের উত্তর খ -1, ½ 24 নং প্রশ্ন প্রথমে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত? উত্তর ঘ n² + n। 25 নং প্রশ্নের উত্তর খ 11/45। 26 নং প্রশ্নের উত্তর খ সেট সদস্য 2, 3, 5। 27 নং প্রশ্নের উত্তর ঘ -2। 28 নং প্রশ্নের উত্তর গ রোমান সংখ্যা 2 ও 3। 29 নং প্রশ্নের উত্তর একটি বর্গের পরিসীমা a/3 একক হলে এর ক্ষেত্রফল নিচের কোনটি? উত্তর গ a²/144 বর্গ একক। 30 নং প্রশ্নের উত্তর জেড এর ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত? উত্তর গ 2। ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে। পরবর্তী সমাধান ও সাজেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।